ওয়েলকাম ব্যাক টু আওয়ার ডেইলি ব্লগ। আমি অনন্যা অ্যান্ড তোমরা দেখছো প্রেম অনন্যা। গাইজ, আমরা অনেক দিন পর আবার ঘুরতে যেতে চলেছি। আসলে বাঙালির যে তিনটে জায়গা হয় না, ওই যে দীপু দা, ঠিক ওই তিনটের মধ্যেই কোনো একটা জায়গায় যাচ্ছি। আর এই জায়গাটায় আমি অবশ্য এর আগে অনেকবারই গেছি, বাট এইবারে বেশি মানে স্পেশাল। তার কারণ হচ্ছে আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে এই ট্রিপটাতে যাচ্ছি। প্রায় 15-16 জন একসাথে যাচ্ছি। সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে হবে। কিন্তু তোমাদেরকে আমি ক্লু তো আগেই দিয়ে দিয়েছি যে দীপু দা, এই তিনটে জায়গার মধ্যে কোনো একটাই যাচ্ছি। তো সেটা দেখাবো একদম ব্লগের শেষে গিয়ে। তো চলো ভিডিওটা একদম ফার্স্ট থেকে স্টার্ট করা যায়। ভোরবেলা একদম ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ ট্রেনের টিকিটের টাইম ছিল হচ্ছে 6:45-এ। আর তাই জন্য আমরা উঠে পড়েছিলাম 5টার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাব, আর হাওড়ায় গিয়ে পৌঁছে যাব 6:45-এর মধ্যে, আর ট্রেনটাও পেয়ে যাব। বাট আমাদের সাথে একটা প্রচুর বড় ভুল হয়ে গেছে, আমাদেরও হয়েছে, আর মানে খুব খারাপই হয়েছে জিনিসটা। তো সেটা জানতে হলে কিন্তু ব্লগটা একদম শেষ অবধি দেখতে হবে। আর এখানে আমরা বেরিয়েও পড়েছিলাম, বাট রাস্তা ছিল পুরো ঘুটঘুটে অন্ধকার। পৌঁছে গেছিলাম স্টেশনে, অ্যান্ড ওখানে গিয়ে অপেক্ষা করছিলাম। আসলে আমাদের বাড়ির সামনে যে স্টেশনটা ছিল সেটা হচ্ছে টিকিয়াপাড়া। ওখান থেকে আমরা একেবারে হাওড়া ট্রেনে উঠবো, দিয়ে হাওড়ায় গিয়ে আমরা মেন যে জায়গায় যাব সেখানকার ট্রেনে উঠবো। আর এখানেই গন্ডগোল হয়ে গেছিলো, আজকে প্রচুর পরিমাণে ট্রেন ছিল লেট, আর সেটাই হয়েছে আমাদের সবথেকে বড় ভুল। আগে গাইস হাওড়ার ট্রেনে উঠে পড়েছিলাম, আর হাওড়ার ট্রেন তো বেশি ট্যুর লাগবেও না আমাদের টিকিয়াপাড়া থেকে হাওড়া যেতে, ওই আধা ঘন্টা মতন। আর যেহেতু একদম সকালবেলা, তাই জন্য খুব ভালোই তাড়াতাড়ি চলে গেছিলাম, বা ট্রেনটা একটু দেরিতেই ছিল। দেন হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম, আর আমরা তখন ফোনটা চেক করে দেখলাম যে আমাদের ট্রেন 11:40-এ দেখাচ্ছে। আমরা ফার্স্টে তো আমরা এত দূর চলে এসেছি, এবার আমরা হুট করে কি করব। পচা গন্ধ বেরোচ্ছে না এখান দিয়ে। তারপরে চলে গেছিলাম একটু খাবার খেতে, বিকজ খুব খিদে পাচ্ছিল। আর এখানে দেখো সানসেটটা কি দারুণ লাগছে, তাই না? খাবার শুরুতে তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই খাবারের শেষে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর যেহেতু আমাদের 11:45-এ ট্রেন ছিল, তাই আমাদেরকে 4 ঘন্টা মতন জাস্ট ওখানে বসে থাকতে হয়েছিল। সবার তো বিরক্তি এসে গেছিলো। গাইস, ট্রেন আসতে এখন অনেক দেরি, তাই জন্য আমরা এখানে এসেছি মেট্রো স্টেশনে। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে অনেকটা সুন্দর, তাই জন্য এখানে একটু দুটো ফটো ক্লিক করার জন্য এসেছিলাম। আমি আর মাই যদিও বা এসেছিলাম। তারপরেও তো খিদে তো বারবারই পাচ্ছিল, তাই জন্য এখানে কাপ নুডলস খেয়ে নিয়েছিলাম। আমার বাপের জন্যই প্রথমবার আমি কাপ নুডলস খেয়েছি, আর এটাই হচ্ছে আমার ভুল। মনে হয় আমার কাছে বড় লোকেদের খাবার, বিকজ এইগুলো এত বিশ্রী খাইতে আমি কি বলবো, একদম কাঁচা কাঁচা খাইতে রিজ। আমি যে কি খানান করে খাইছি আমি নিজেই জানি। ওইদিকে মা বাবারে তো খুব বলছিলাম, হ্যাঁ কি সুন্দর খেতে। যদি আমি বলতো এটা একদম বিজিরি খেতে, আমার ঠুইসা খাওয়াতো। লাস্ট পজিশন তো গিয়ে লুকিয়ে ফেলে দিয়েছিলাম। এমনি কি করে হয় দেখতে কষ্ট লাগছে। ফাইনালি গাইজ 11:10 আগে আমাদের ট্রেনটা ঢুকলো, অ্যান্ড আমরা প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছিলাম। ওইতে হুট করে আমাদের হাতে এসে একটা কার্ড ধরায় দিল। এই কার্ডটার আমাদের প্রয়োজন নাই, কারণ এই কার্ডটাতে যে হোটেলটা আছে সেই হোটেলটা ভাড়মে যা আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল, তাই জন্য।
বেলা হয়ে গেছিলো, ট্রেনটাও খুব মানে ঠুকঠুক ঠুকঠুক করে যাচ্ছিলো, তাই গপুকে আমি আগে একটুখানি বসালাম। প্রচুর গরম হচ্ছিলো, তাই ওরও তো গরম হবে। তারপরে মা ওকে খাবারও খেতে দিয়ে দিয়েছিলো, বিকজ দেরি হয়ে যাচ্ছিলো না, পুচকুটার তো খিদেও পাচ্ছিলো। এই হয়েছে আমার আর এক ফুল। ট্রেনেও তো খিদে পাচ্ছিল, চাউমিন উঠছিল, বার্গার উঠতেছিল, আর কত কি উঠছিল। আমি বলেছিলাম আমার লস্যি কিনে দাও, মাকে বলেছিলাম যদি আমাকে চাউমিন কিনে দাও, মা বলেছিল না চাউমিন আমি কিনে দেবো না। ভাগ্যিস আমি চাউমিনটা গিলে নিই, জেনে ঝামেলা লেগে গেল। চাউমিন এত বিচ্ছিরি খেতে, নাকি গন্ধ ছাড়ছিল, তার মধ্যে এই লস্যিটা এত সুন্দর ফেস দিয়ে দেখাচ্ছি তো কত সুন্দর খেতে, আসলে এটা যে এত বিচ্ছিরি খেতে, তার মধ্যে আবার রোজ ফ্লেভারের। মনে হয় অনেকদিন ধরে কিনে কিনে রেখে দিয়েছিল, বিক্রি হয়নি, ওটাই দিয়ে দিয়েছে। একটা খাবারও যে মন পছন্দ ছিল তা নয়। গাইস এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমরা কোথায় এসেছি, দীঘা। ইয়েস গাইস, দীপুদার মধ্যে যেটা ফার্স্ট লেটার থাকে দীঘা, যেটা বাঙালিদের একদম একদম মানে কি বলবো, একদম হচ্ছে গিয়ে যাওয়ার জায়গা, মানে যাবেই সেখানে, আর সেটাতেই আমরা গেছিলাম দীঘা। এখন থেকে কেন জল নেবে? আমরা ওখানে পৌঁছেছিলাম তখন বোধহয় 3:30 বাজে, আর আমরা ট্রেনটাও প্রচুর লেট করেছিল। তারপরে গিয়ে আমরা আগে বলেছিলাম যে আগে গিয়ে হোটেলে যাব, একটু খাবো দাবো, দেন আমরা সবাই মিলে গিয়ে সমুদ্রে হামলা করব। অটোতে উঠে বললাম, অ্যান্ড এখানে অনেক সবাই কাঁদছিল, যেহেতু আমরা একসঙ্গে 15-16 জন একসাথে যাচ্ছিলাম, তার জন্য সবাইকে আস্তে আস্তে আনতে আনতেই একদম দেরি হয়ে যাচ্ছিল। এই যে এইটা আমাদের হোটেল সিলভারটা, যেটা আমাদের আগে থেকে বুকিং করা ছিল। এই হোটেলটার দোতলার যে ব্যালকনিগুলো আছে না, ওগুলো অনেক সুন্দর দেখতে। আর ঢুকতেই সামনের যে রুমটা ছিল সেটা ছিল আমাদের ডাবল বেডের রুম। আমরা একসাথে থাকবো বলে, যদি এতজন একসাথে থাকবো বলে না, অবশ্য নিচের তলার প্রত্যেকটা বেডই মানে প্রত্যেকটা রুমে বলতে গেলে আমাদেরই, মানে আমাদের পুরো ফ্যামিলি নিচের তলাটা বুক করে নিয়েছিল। এই হচ্ছে আমাদের রুম। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। সবাই এত ক্লান্ত হয়ে পড়েছিল যে মানে কারোর কোনো ছিল না। আমিও এসে শুয়ে পড়েছিলাম, তারপরে খেতে গেলাম, দেন সমুদ্রে গিয়ে ঝাঁপ মারলাম, বিকজ সমুদ্রে তো মারতেই হবে, কারণ আমি সমুদ্র প্রচুর পরিমাণে ভালোবাসি। আর এই দেখো আমাদের মানে যেটা বলছিলাম ব্যালকানির মতনটা, এই যে অনেক সুন্দর এখানে, আর রাত্রিবেলা আরও অনেক ভালো লাগছিল। তারপর চলে গেছিলাম হোটেলে, আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা যতটা সুন্দর ততটাই খাবার দাবার ভালো ছিল। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম যেহেতু ওই টাইমে, আমরা বলেছিলাম এই হোটেলটা ঢুকেছিলাম, তখন ওনাদের বলা উচিত ছিল যে খাবার শেষ হয়ে গেছে বা কিছু। আমরা এতজন একসাথে ঢুকে পড়েছি, ওনারা সামলাতে পারেনি, ওদের ভাত শেষ হয়ে গেছিলো, তরকারি শেষ হয়ে গেছিলো। আমি মাছ ভাত অর্ডার করেছিলাম, বিকজ আমি মাছ ছাড়া খাই না। আর ওরা ডিম ভাত অর্ডার করেছিল, ওদের ডিমও তো লাস্ট পাতে দিয়েছে, আর আমার মাছ তো মনে হয় লাস্ট পাতের পরও দিয়েছে, তাই জন্য তারপরেই হয়ে গেছে আমাদের কাউতালি মারা, জন্মের কাউতালি মা এসেছি। একদম 3 ঘন্টা ধরে স্নান করেছি প্রথম দিনে, একদম উঠেছি মনে হয় তখন কটা 6টা বাজে, তখন উঠেছি। যাকে এখানে আমরা কাউতালি মারি, আর তোমরা অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন করে ব্লগে, বাই।